আসসালামু আলাইকুম। নাইথন ভাইয়ার পাইথন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। বিগত পর্বগুলোর মধ্যে আমরা শিখেছি কিভাবে ইউজার থেকে ডেটা ইনপুট নিতে হয়, যেগুলো ছিল জেনারেল কিছু ডেটা। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ইউজার থেকে ম্যাথমেটিক্যাল ডাটা ইনপুট নিতে হয় এবং সেগুলো নিয়ে কাজ করতে হয়। যেমন দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার বিয়োগফল, দুইটি সংখ্যার ভাগফল, দুইটি সংখ্যার গুণফল, এই ধরনের কিছু প্রজেক্ট কিভাবে করতে হয় তা আমরা আজকে দেখব। তার জন্য আমি বরাবরের মতো চলে যাচ্ছি, পাইথন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। নতুন একটি ক্রিয়েট করার জন্য আমি এখানে ম্যাথ ডেটা ইনপুট নামের একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তারপর আমরা নাম্বার 1 নামের একটি ভেরিয়েবল নিচ্ছি এবং ভেরিয়েবলের মধ্যে 15 একটি ভ্যালু দিচ্ছি। তারপর নাম্বার 2 নামের একটি ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমরা 10 দিয়ে দিচ্ছি। তারপর এই দুইটা নাম্বারের সামেশন বের করব। সামেশন বের করার জন্য আমি সাম নামের একটা ভেরিয়েবল নিলাম, তারপর ইকুয়াল আমরা কি দিতে পারি, আমরা হচ্ছে নাম্বার 1 প্লাস নাম্বার 2, এর মানে হচ্ছে আমরা যোগ করছি নাম্বার 1 প্লাস নাম্বার 2, মানে হচ্ছে 10 এবং 15 বা 15 এবং 10 যেটাই বলেন না কেন। আচ্ছা, আমরা এটি যদি প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো সাম। এখানে যদি আমরা আউটপুট দেখি, একটু ওয়েট, আমরা একটু রান করি এটিকে। আচ্ছা, আমরা রান করলে আমরা দেখতে পাচ্ছি 25। তার মানে এটা সফলভাবে রান হয়েছে এবং আমাদেরকে যে ডেটাটি দেখাচ্ছে সেটি একদম সঠিক। যেমন 10 আর 15 আর 10 যদি যোগ করি তাহলে হচ্ছে 25। আচ্ছা, এখানে তো ইনপুট হিসেবে আমরা 15, 10 এগুলো আমরা নিজে থেকেই দিয়েছি। এখন আমরা দেখব কিভাবে ইউজার থেকে ডেটা ইনপুট নিয়ে দুইটা সংখ্যা নিয়ে সেগুলোকে যোগ করেন আর বিয়োগ করেন, যেটাই করতে হয় তা করে নিতে পারি। আচ্ছা, আমি এটিকে কমেন্ট আউট করে নিচ্ছি। কমেন্ট করে নেওয়ার জন্য 3টা কোটেশন, দেন হচ্ছে এখানেও হবে 3টা কোটেশন। ওকে, এটাকে আমি কমেন্ট করে নিলাম। এখন আমরা ইউজার থেকে ইনপুট নিব। যেমন নাম্বার 1 ইকুয়াল ইনপুট নিব হচ্ছে নাম্বার 1, ওকে। তারপর আমরা নাম্বার 2 ইনপুট নিব, নাম্বার 1। এখানে আমাদেরকে কোটেশন শেষ করতে হবে, কোটেশন শেষ করলাম। তারপর আমরা নাম্বার 2 ইনপুট নিব, নাম্বার 2 ইনপুট নিচ্ছি নাম্বার 2। আচ্ছা, এখানে আপনি মনে রাখবেন এই যে নাম্বার 1 দিলাম, এটা আমি কিন্তু ভেরিয়েবল থেকে দিই নাই। এটা হচ্ছে আপনি ভেরিয়েবল থেকে দেন আর যেখান থেকে দেন সব কিছু আপনি দিতে পারবেন। যেমন হচ্ছে এখানে নাম্বার 1 না দিয়ে আপনি চাইলে হচ্ছে ফার্স্ট নাম্বার, তারপর হচ্ছে সেকেন্ড নাম্বার, এভাবেও দিতে পারেন। আচ্ছা, বা আপনি বলে দিতে পারেন রাইট ইউর ফার্স্ট নাম্বার, রাইট ইউর সেকেন্ড নাম্বার, এভাবেও দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে যোগ করি, সামেশন, দেন হচ্ছে ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন যদি আমরা সামেশনকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো, প্রিন্ট দিলাম, দেন হচ্ছে সামেশন। এখন যদি আমরা এটার আউটপুট দেখি, আচ্ছা, আমাদেরকে বলছে নাম্বার 1 ইনপুট দিতে, আমি 15 দিলাম, দেন হচ্ছে 10 দিলাম। ওকে, আমাদেরকে দেখাচ্ছে 1510। এটা দেখানোর কারণ হচ্ছে এটা আসলে যোগ হয়েছে, তবে যোগ হলেও এটা ফাংশনাল কোনো যোগ হয়নি, এটি হচ্ছে পাশাপাশি যুক্ত হয়েছে। এই যে পাশাপাশি যুক্ত হওয়ার যে ব্যাপারটা, এটাকে বলা হয় কনকেটেনেশন। আমি আবার বলছি, পাশাপাশি যুক্ত হওয়ার যে ব্যাপারটা, এটাকে বলা হয় কনকেটেনেশন। আচ্ছা, যাই হোক, এই যে আমাদের এখানে একটা এরর দেখা গেছে,
এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা এই যে ইনপুট নিলাম এগুলোর ডেটা টাইপ চেক করে নিতে পারি। যেমন আমি এই ইনপুটটার ডেটা টাইপ চেক করে নিই, যেমন হচ্ছে টাইপ প্রিন্ট, তারপর হচ্ছে টাইপ কার টাইপ জানবো আমরা হচ্ছে টাইপ জানবো হচ্ছে নাম্বার 1 এর। ওকে, এখানে হবে টাইপ। আচ্ছা, আমি যদি নাম্বার 1 এর টাইপ জানতে চাই তাহলে আমি দেখি 15 দিলাম, তাহলে আমাকে দেখাচ্ছে str। এবং ঠিক একইভাবে নাম্বার 2 এরও যদি আমরা ডেটার টাইপ জানতে চাই তাহলে তাও হচ্ছে আমাদেরকে str মানে হচ্ছে স্ট্রিংই দেখাবে। তো আমরা হচ্ছে ইউজার থেকে যে ডেটাই নিই না কেন, সেটা হোক ইন্টিজার, সেটা হোক ফ্লোট, সেটা হোক স্ট্রিং, সেটি স্ট্রিং হিসেবেই কাউন্ট হবে। আপনি ইন্টিজার নিলেও সেটি স্ট্রিং হয়ে যাবে, ফ্লোট নিলেও সেটি স্ট্রিং হয়ে যাবে। তো আমাদের এই যে প্রবলেমটা, আমরা 15 যোগ করলাম এবং 10 যোগ করলাম, এটা যোগ করার ফলে আমাদেরকে দেখাচ্ছে 1500, আমাদেরকে দেখাইছিল মনে হয় 1510 মেবি। তো এই যে প্রবলেমটা, এটা সলভ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে টাইপকাস্টিং। টাইপকাস্টিং সম্পর্কে আমি বিগত পর্বগুলোতেও কিন্তু ভিডিও দিয়েছি, আপনারা জানেন। যারা আমার এই টিউটোরিয়াল রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন কিভাবে টাইপকাস্টিং করতে হয়। তাও আমি আবার দেখিয়ে দিচ্ছি। যেমন আমি নাম্বার 1কে টাইপকাস্টিং করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি নাম্বার 1 নিয়ে আমি এটার টাইপকাস্টিং করার জন্য এখানে দিয়ে দিব এটাকে, যেমন এটি এখন স্ট্রিং আসতেছে, আমাকে কোথায় নিয়ে যাইতে হবে এটাকে ফাংশনাল করার জন্য, এটাকে আমাকে নিয়ে যেতে হবে ইন্টিজারে। তার জন্য আমি int দিয়ে দিলাম। দেন হচ্ছে কাকে ইন্টিজারে আমি রূপান্তর করব নাম্বার 1কে, তার জন্য আমি এখানে নাম্বার 1 দিয়ে দিচ্ছি, নাম্বার 1 দিয়ে দিলাম। আচ্ছা, তো আমি এটাকে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, এই তো। তারপর আমি নাম্বার 2কে হচ্ছে ইন্টিজারে রূপান্তর করব, তার জন্য আমি নাম্বার 2 নিয়ে নিচ্ছি। নাম্বার 2 ইকুয়াল হচ্ছে, তারপর এখানে ইনপুট, আচ্ছা ওকে, নাম্বার 2 নিয়ে নিচ্ছি। নাম্বার 2কে হচ্ছে আমরা ইন্টিজার ভ্যালুতে রূপান্তর করব স্ট্রিং ভ্যালু থেকে, তার জন্য আমি এখানে int দিয়ে দিলাম। int দিয়ে একইভাবে আমি নাম্বার 2কে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে একটা ব্র্যাকেট হচ্ছে বেশি হয়ে গিয়েছে, আমি এই ব্র্যাকেটটি হচ্ছে বাদ দিয়ে দিই। ওকে, এখন আমরা যদি আমাদের রেজাল্ট দেখি তাহলে হচ্ছে দেখতে পাবো নাম্বার 1 আমি 15 দিলাম। দেন হচ্ছে একটা এরর দেখাচ্ছে, এটা হচ্ছে ডিড নাম্বার ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন নাম্বার 1? আচ্ছা, এখানে দেখাচ্ছে নাম্বার, আচ্ছা নাম্বারস, এই যে নাম্বারস এটা কি করে নাই, ডিফাইন করা হয় না, এটা বলা হচ্ছে যে এখানে হচ্ছে আমি দিয়েছি নাম্বারস, এই কারণে এখানে হবে নাম্বার 1, সরি এখানে হবে নাম্বার 1। ওকে, এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো 15, দেন হচ্ছে 10, তাহলে আমরা দেখতে পাচ্ছি 25। এই যে এররগুলো আসে, মানে মাঝে মধ্যে যে এররগুলো আসে ওগুলো আপনি পড়ে আপনাকে বুঝতে হবে কি কোন এররটা আসছে এবং আমার সলিউশনটা কি, এবং এটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন কোন এরর আসছে, এটা সলিউশন কি হবে। অবশ্যই যেই এররে আসুক না কেন ওইখানে যে নোটিশটা থাকবে এররের মধ্যে সেটি আপনি পড়ে দেখবেন, এটা বুঝেন আর না বুঝেন সবসময় এটি পড়ে দেখবেন। এটি পড়তে পড়তে আপনি যখন পরে কোনো এরর পাবেন আপনার প্রোগ্রামিংয়ে, তখন আপনি নিজে নিজে এগুলো অটোমেটিক, আসলে এটা কিভাবে করতে হয় এটা এগুলোর কোনো টিপস অ্যান্ড ট্রিক নেই, আপনি জাস্ট এরর আসলে এররটা একটু পড়ে দেখবেন, বুঝেন আর না বুঝেন। আচ্ছা, এটাকে আমরা আরও শর্টভাবে করতে পারি। আচ্ছা, অনেকে কিন্তু টাইপকাস্টিং ব্যাপারটা নাও বুঝতে পারে, আমি একটু বুঝিয়ে দিই। যেমন এটাকে আমি কমেন্ট আউট করে নিলাম, ওকে, দেন হচ্ছে এটাকেও আমি কমেন্ট আউট করে নিচ্ছি। ওকে, অনেকে টাইপকাস্টিং ব্যাপারটা না বুঝতে পারে, তার জন্য আমি এখানে একটু দেখাই। যেমন হচ্ছে আবার নাম্বার 1 নিচ্ছি, নাম্বার 1 হচ্ছে 15, এটার যদি আমরা টাইপ দেখি প্রিন্ট
প্রিন্ট টাইপ যদি দেখি তাহলে হচ্ছে দেখতে পাবো প্রিন্ট টাইপ হচ্ছে নাম্বার 1। ওকে, এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, আমি যদি ভুল না করি, হ্যাঁ এটা হচ্ছে ইন্টিজার একটা ভ্যালু। তো আবার আমরা ঠিক সেম ডেটা টাইপ সেটাকে আমরা স্ট্রিং হিসেবেও নিতে পারি, যেমন হচ্ছে নাম্বার 1 ইকুয়াল 15, এটাকে আমি ইন্টিজার হিসেবেও নিতে পারি, যেমন হচ্ছে প্রিন্ট, তারপর হচ্ছে টাইপ, তারপর হচ্ছে নাম্বার 1। দেখি আমাকে কি টাইপ দেখায়, তাহলে হচ্ছে আমাকে স্ট্রিং টাইপ দেখাচ্ছে। উপরে যেটি আছে সেটি হচ্ছে ইন্টিজার ভ্যালু এবং নিচে যেটি দিয়েছি সেটি হচ্ছে স্ট্রিং। তাহলে একই জিনিস দুইটাকে দেখাচ্ছে হচ্ছে বিভিন্ন ডেটা টাইপে। এই যে ধরেন এই যে এটাকে আমি কি নিলাম, স্ট্রিং আকারে নিলাম। স্ট্রিং আকারে নেওয়ার ফলে এটি হচ্ছে টেক্সট টাইপ হয়ে গিয়েছে, যেটি দিয়ে আমরা কোনো আসলে ম্যাথমেটিক্যাল কোনো ফাংশন বা কোনো কাজই করতে পারবো না। এটাকে যদি ম্যাথমেটিক্যাল কোনো কাজ করাইতে চাই তার জন্য আমাকে এটিকে হয়তো ইন্টিজার ভ্যালুতে রূপান্তর করতে হবে, নয়তো হচ্ছে ফ্লোট ভ্যালুতে রূপান্তর করতে হবে। আচ্ছা, আমরা দেখে নিই স্ট্রিং, এই যে স্ট্রিং এটাকে আমরা কিভাবে ইন্টিজারে রূপান্তর করতে পারি। প্রথমে ইন্টিজারে রূপান্তর করার জন্য আমি বেশি কিছু করব না, জাস্ট এখানে নাম্বার 1 নিব। নাম্বার 1 নিয়ে আমি কি করব, ইন্টিজার করব। তার জন্য INT দেন হচ্ছে ইন্টিজারের ভিতরে আমি প্রবেশ করে দিব নাম্বার 1কে, নাম্বার 1। এখন যদি আমি নাম্বার 1 এর প্রিন্ট দেখি, প্রিন্ট নাম্বার 1, তাহলে আমি দেখতে পাবো, রান করলাম, আচ্ছা এখানে নাম্বার 1 প্রিন্ট হয়ে গেছে। আমরা টাইপ দেখব নাম্বার 1 এর টাইপটা দেখতে হবে। টাইপ দেখার জন্য আমাকে এখানে দিতে হবে টাইপ। ওকে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ভ্যালুটা আছে, এই যে এটা নাম্বার 1, এটি আমাদের ইন্টিজারে আছে, যেহেতু আমরা স্বাভাবিকভাবে দিয়েছি, কোনো কোটেশন দিই নাই। তারপর যে কোটেশন দেওয়া ভ্যালুটা আছে সেটাকে আমাদের দেখাচ্ছে স্ট্রিংয়ে দেখাচ্ছে, যেহেতু আমরা এটাতে কোটেশন দিয়েছি। তারপর আমরা এই যে স্ট্রিংয়ে দেওয়া এই নাম্বার এই যে স্ট্রিং ভ্যালুটিকে আমরা কি করছি, আমরা ইন্টিজারে রূপান্তর করছি। ইন্টিজারে রূপান্তর করার জন্য আবার সেম নাম্বার 1 নামের ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নিয়ে ইন্টিজারে রূপান্তর করার জন্য INT নামের একটি ফাংশন ইউজ করতে হয়, যেখানে আমরা নাম্বার 1কে বসিয়ে দিলাম। তারপর যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদেরকে নাম্বার 1 ওটি ইন্টিজার হিসেবে দেখাচ্ছে। ঠিক সেমভাবে আপনি এটিকে ফ্লোট নাম্বারে রূপান্তর করতে পারেন, যেমন হচ্ছে ইন্টিজার দেওয়া আছে, আপনি এখানে ফ্লোট করার জন্য ফ্লোট লিখে দিবেন, জাস্ট সিম্পল। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের ইউজার থেকে যে ইনপুটগুলো নিব, এই যে এখানে ইউজার থেকে যে ইনপুটগুলো নিব তা আমি স্ট্রিংয়ে নিচ্ছি কিনা, স্ট্রিংয়ে নিই আর না ফ্লোটে নিই বা হচ্ছে ইন্টিজারে নিই, যেই ডেটা টাইপে নিই না কেন আমার স্ট্রিংয়ে রূপান্তর হয়ে যাবে। তো স্ট্রিংয়ে রূপান্তর হয়ে যাইলে তো আমাদের আর ম্যাথমেটিক্যাল যে কাজগুলো ওগুলো আমরা করতে পারবো না। তার জন্য স্ট্রিংয়ে রূপান্তর হয়ে যাওয়া ওই ভ্যালুগুলোকে আমাদেরকে ফার্স্টে হচ্ছে কি করতে হবে, ইন্টিজার ভ্যালু হোক প্লাস হচ্ছে ফ্লোট ভ্যালুতে রূপান্তর করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।